আমরা দেখি যখন এই বামরা পৃথিবীর সকল মানুষের সৃজনশীলতা, মানুষের সকল বুদ্ধি জ্ঞানকে তারা নাকচ করে দিয়ে তারা যেই তাদের যে মতাদর্শিক যেই আধিপত্যবাদ, তাদের যে কমিউনিজমের যে অথরিটারিজম, কর্তৃত্ববাদ তারা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সারা পৃথিবীতে তারা গণহত্যা চালিয়েছে। সেই গণহত্যার শিকার কম্বোডিয়ার মুসলিম জেলে সেখানকার কৃষক শ্রমিক, লক্ষ লক্ষ কৃষক শ্রমিক মুসলমানদেরকে হত্যা করেছে এই কমিউনিস্টরা। আমরা দেখি সেই রেড টেরোরিস্ট সেই ইথিওপিয়ার 3 লক্ষ নিরীহ নিরস্ত্র মানুষদেরকে এই কমিউনিস্টরা হত্যা করেছে। আমরা দেখি ককেশাসে লক্ষ লক্ষ মুসলমানদেরকে এবং অসহায় নিরস্ত্র মানুষদেরকে এই কমিউনিস্টরা হত্যা করেছে। সারা পৃথিবীতে তারা কোটি কোটি মানুষকে হত্যা করেছে। তা আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তা আপনারা পৃথিবীর বিভিন্ন বই, আন্তর্জাতিক বইগুলো যারা এগুলো নিয়ে লিখেছেন, যেসব পশ্চিমা বিশ্ব এবং পৃথিবীর অন্য যারা গবেষকরা যারা লিখেছেন, সমাজবিজ্ঞানীরা যারা লিখেছেন, তাদের সেই বইগুলো যখন আপনারা অধ্যয়ন করবেন সেটা আপনারা দেখতে পাবেন। সেখানে প্রমাণ রয়েছে তারা কিভাবে সারা পৃথিবীতে গণহত্যা চালিয়েছে এই বামরা। একই সঙ্গে আমরা দেখি যে চায়নায় যে ইউয়ান সাম্রাজ্য, সেই ইউয়ান সাম্রাজ্য মুসলমানদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে। যখন চায়নায় শুধু পেপার তারা আবিষ্কার করতে পেরেছিল পৃথিবীতে, এবং তারা বুনন শিল্প, স্পিনিং, এই 3টি জ্ঞান ছাড়া চায়নার আর কোনো জ্ঞান ছিল না। কিন্তু মুসলমানরা যখন ভারত মহাসাগর পাড়ি দিয়ে সেই ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, তখন মুসলমানরা সেখানকার স্থাপত্য শিল্প, সেখানে ম্যাথমেটিক্স, সেখানে অ্যাস্ট্রোনমি, সেখানে মেডিকেল সায়েন্স, সব কিছুর জ্ঞান মুসলমানদের থেকে এই চায়নারা করেছিল। কিন্তু চায়নাদের সাথে মুসলমানদের সাথে কোনো কন্ট্রাডিকশন তৈরি হয়নি। সেখানে ইউয়ান যে সাম্রাজ্যটা, মুসলমানদেরকে শাসনটা তারা মেনে নিয়েছিল। আমরা দেখি সেই কালেমা খচিত সেই ইউয়ান সাম্রাজ্যে একটি পতাকাও ছিল। কিন্তু যখন এই কমিউনিজম সেখানে প্রতিষ্ঠিত হয়, তখনই আবার সে গণহত্যা শুরু করে। ওরা এরকম করে সারা পৃথিবীতে যে জেনোসাইড এবং ম্যাসাকার চালিয়েছিল এই টেরোরিস্ট কমিউনিস্টরা, এই সোশ্যালিস্টরা। এবং এরা পৃথিবীর সকল মানুষের জ্ঞান বিজ্ঞান, পৃথিবীর সকল মানুষের সৃজনশীলতা মতামতকে তারা উপেক্ষা করে তারা তাদের মতকেই পৃথিবীতে শ্রেষ্ঠ মত হিসেবে তাদের যে আধিপত্যবাদী, তাদের যে কর্তৃত্ববাদ দেখিয়েছে, এবং একটা পর্যায়ে তাদের এই কর্তৃত্ববাদী মতাদর্শ পৃথিবীতে তাদেরকে গণহত্যাকারী হিসেবে পরিণত করেছিল। আজকে আমরা দেখতে পাই এই বাম টেরোরিস্টরা আমাদের এখানে মাফিয়া তন্ত্র করে রেখেছে। এই বামরাই মাফিয়া, এই বামরাই গুপ্ত, এই বামরাই আজকে আপনি দেখেন সায়ানট এত বড় বিল্ডিং, সে এত বড় কর্মযোগ্য, এত টাকা পায় কোথায়? তাদের আয়ের উৎস কি? তাদেরকে টাকা দেয় সে প্রথম আলো। আজকে এই বামরা শ্রমিক, কৃষক, দিনমজুর, কামার কুমারদের কথা বলে, কিন্তু প্রথম আলো তারা ওয়াইন করে। আর আরো অনেক অনৈতিক বিষয় আছে, সেটা আমি বললাম না, কারণ সেখানে অনেক মা বোনদেরকে ছোট করা হয়, তাদের সম্মান হানি করা হয়। কাজেই আমি সেই শব্দটা ব্যবহার করলাম না, আপনি বুঝে নেন। ওরা সে ওয়াইনের সাথে তাদের মাস্তির সাথে মাস্তি করার জন্য তারা কি করে? এই বামরাই আমাদের উপর যে এডুকেশনাল যে টেরোরিজম, এডুকেশনাল যে ফ্যাসিজম, কালচারাল ফ্যাসিজম তারা এস্টাবলিশ করে রেখেছে আমাদের চিন্তার জগতে, আমাদের মননে, আমাদের মস্তিষ্কে। ঠিক সেটার বিরুদ্ধেই বুদ্ধিভিত্তিক, সৃজনশীল এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং সর্বজন গ্রহণীয় যেই শৈল্পিক আন্দোলনের সূচনা করেছেন শহীদ শরীফ ওসমান বিন হাদি, যেটাই ছিল সেই কালচারাল ফ্যাসিস্টদের জন্য থ্রেট, তাদের জন্য আতঙ্ক। কারণ তারা বুঝেছে যে এই ইনকলাব কালচারাল সেন্টার তাদের জন্য একটি থ্রেট হয়ে দাঁড়াবে। তাদের যে কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করার জন্য এই আপামর জনতার মধ্য দিয়ে
মধ্যে যেই সাংস্কৃতিক যে বিপ্লব যেটি শহীদ ওসমান হাদি করতে সক্ষম হবেন, সেটা তারা বুঝতে পেরেই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মাফিয়া এই মাফিয়া কমিউনিস্টরা, এই মাফিয়া বামরা